আলহামদুলিল্লাহ। অন্য মোর হাসি পাইতে আছে হ্যাঁ করতেন। ভারতে এক মাতামোটা কইতে আছে যে গরুর বয়স 14 বছর হইলে কোরবানি দেওয়া যাইবে। তো এখন যারা গরু পালছে হেরা এই গরুটার বয়স 14 বছর হইছে এই কি গুণ্যে রাখবে না। যারা গরু পালছে হেরা কইতে আছে হেলে গরুর জন্ম নিবেদন করা লাগবে। কি সুন্দর কথা না? তো মাতামোটারা এখন মানুষের নিবন্ধন থুইয়া গরুর জন্ম নিবন্ধন করবে। এলা বোঝেন কত মাতামোটার মাতামোটা। তো আল্লাহ রাসুলের আমলে ইহুদিরা যে সময় আল্লাহ রাসুলের প্রশ্ন করতে আজগুবি প্রশ্ন করতে কীরকমের আইয়া এমনভাবে প্রশ্ন করতো আল্লাহ রাসুলের ফাঁসে এলাইতো। আইয়া কইতো আপনি যে মিরাজে গেছেন তো আলাক্সার দরজা কয়টা, সিঁড়ি কয়টা, জানলা কয়টা, আচ্ছা কোন তো একজন লোক যদি কোনো জায়গায় যায় নতুন অবস্থায় কেউ ঘরের সিঁড়ি দরজা জানালা কয়টা লাইট বাতি এগুলো গুনে? তো ওই যে হিন্দুবাদী আছে না ওরাও একই অবস্থা। মানে হাসিনা বাংলাদেশ পলানের পরে বাংলাদেশের লাগে যে শত্রুতা করছে করিয়া এখন নরেন্দ্র মোদী বুঝতে আছে যে শত্রুতার ফল কি। তো এখন এই কোরবানি উচিলায় গরু কোরবানি দেওয়া যাইবে না দেখিয়া এমন ভাষাটা ফাটছে যদি মুসলমানে গরু কোরবানি না দেয় কোরবানি বন্ধই থাকবে। উট কোরবানি দেব, দুম্বা কোরবানি দেবে, বেড়া খাসি ছাগল কোরবানি দেবে। তো যারা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া গরু পালছে বেশি অংশ হিন্দুরা। হ্যাঁ গো এখন কেমন হইতে আছে, কেমন লাগতে আছে। তো ইন্ডিয়ার বাবুরা তোমাকে মুই কই মুসলমানের লাগে লাগতো না, মুসলমানের লাগে যারাই লাগছে হেরাই এই পৃথিবীতে ধ্বংস হয়েছে। যদি বিশ্বাস না হয় ইতিহাস খুঁজে দেখো আল্লাহ রাসুলের লাগে যারা যারা লাগছে মক্কায় ঢুকতে দেয় নাই, হজ করতে দেয় নাই। আল্লাহ রাসুল সাহাবি করে কী কইছে যে তোমরা যে কইতে আছো এরা যে কয়টা শর্ত দেছে প্রত্যেকটা শর্তই আমাদের বিজয়ের গ্রাণ পাইতেছি। এটা হচ্ছে আল্লাহ রাসুলের কথা। তাই আমি কইতে আছি যে মুসলিমবাসী তোমরাও ধৈর্য ধরো, ইন্ডিয়া তোমাদের হাতেই শাসন চলে যাবে, বেশি দূরে নাই। কেননা ইন্ডিয়ার হিন্দুবাদীরা মুসলমানের পিছে যেভাবে লাগছে এটা হয়েছে ওরা লাগে নাই, এটা হয়েছে অগ ধ্বংস আর রাস্তা। ওরা যে ধ্বংস হইবে এটা 100%। আল্লাহ যে মুসলমানরে বিজয়ী দিবে এটা নিশ্চিত। ধৈর্য ধরে থাকো, মায়ের খাও সমস্যা নাই। মায়ের খাইলে মায়ের ফল পাবা। মায়ের খাওয়া মানে কি পুরস্কার তুমি নিশ্চিত মুসলমানবাসী জাইনে রাখো। তো মোর ভিডিওটা যদি কোনো হিন্দু ভাইয়ের সামনে পড়ে মোর কথাটা মনোযোগ দিয়ে শোনবা দয়া কইরা। আর যদি কোনো মুসলমান ভাই শোনো তাদেরকে কমু তোমার হিন্দু কোনো ফ্রেন্ড থাকলে তাদেরকে শেয়ার করে দিও। মোর কথাটা একটু হেগো কানে দিও, মুই খারাপ কইছি না ভালো কইছি। মোর কথাটা কিন্তু 100% সত্য, বুঝছেন? এতে কোনো সন্দেহ নাই। যদি মোর কথা ভালো লাগে লাইক কমেন্ট করবে। আর বিশেষ করে মোর ইউটিউব চ্যানেলগা দয়া করে মোর বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, অনুগ্রহ করুন। এটা হচ্ছে আপনাদের কাছে আমার আবেদন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে কোরবানি, একে অপরকে সহযোগিতা করবেন, কেউ মারামারি হাঙ্গামা করবেন না দয়া করে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।